বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অবিরাম ভালোবাসা। বিশেষভাবে আমার প্রবাসী ভাই ও বোনদেরকে সবসময় আমি তাদেরকে সম্মান ও শ্রদ্ধা জানাই, আমি সহকারে। তো আসলে যে ঘটনাটি না বললেই নয়, গ্রাম্য ভাষায় একটি কথা বলে, উলি পোকার পাখা গজায় মরিবাড়ি তরে। আসলে এখন সেই শিশু বাচ্চাদের দল এনসিপি, তাদের হয়তো এইরকম কিছু এখন হইতেছে। আর বিশেষভাবে এর পিছনে এক নম্বর গাদ্দার, স্বৈরাচারের পেতাদার, যে এখন বর্তমানে আইন মন্ত্রণালয়ে আছে, আসিফ নজরুল, এই উগান্ডা এর সাথে আছে। আর এই উগান্ডার তালেই এত কিছু হচ্ছে। আর এই উগান্ডা বিশেষভাবে আসিফ নজরুল উগান্ডা, ওই আসিফ মাহমুদ ভুইয়া ওদেরকে তাল দিতেছে আর ওরা সেই তালে নাচতেছে। মানে ওই যে বললাম, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কাদের সাথে চ্যালেঞ্জ দিতেছো, কাদের সাথে কথা বলতেছো, সেটা হয়তো তোরা এখনো ভালো করে জানো না, বাচ্চা পোলাপেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে টক্কর দিয়ে মাঠে থাকা বড় কঠিন। যদি তোরা সৎভাবে চলো, সৎভাবে যদি চলার চেষ্টা করো এবং যদি সৎভাবে চলতে পারো, যেটা আদালত থেকে যে রায় হয়ে আসছে, তখন এখানে গিয়ে আবার তোরা এটি গ্যাঞ্জাম বাজিয়ে আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে হেনস্থ স্বীকার করতেছ। এর অবশ্যই যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন, তোমাদেরকে এর উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। আর বিশেষভাবে আমি তো মনে করি যে জনতার মেয়র ইশরাক হোসেন সাহেব যখন তখন তার ক্ষমতায় চেয়ারে বসতে পারে, কিন্তু আসলে সে এই শিক্ষা কখনো পায় নাই। সে যদি এই শিক্ষা পেত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে, তাহলে এই ছাত্র 200 ছাত্র গিয়ে কথা বলার সাহস তো জীবনেও পায় না এবং ভবিষ্যতেও পেত না। অতীতে তো পায় নাই, ভবিষ্যতেও পেত না। বিএনপি সবসময় আইনকে শ্রদ্ধা করে, আইনকে বিশ্বাস করে এবং আইনকে শ্রদ্ধা করেই তারা সামনে এগিয়ে যায়। এই কারণেই এখন পর্যন্ত শপথ পাঠ করায় নাই, অন্যথায় আরো অনেক আগেই শপথ পাঠ করাতে বাধ্য হতো। আর আমি যেটা দেখতেছি যে এখন বর্তমানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার থেকে এখন বর্তমানে এই উপদেষ্টারা কম না, তাদের সেমই আমি দেখতেছি। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দেশ থেকে ডাকাতি করে বাহিরে পাচার করছে, আর এরা হয়তো এখনো বাহিরে পাচার করতে পারে নাই, কিন্তু দেশে তারা শত কোটি টাকার মালিক হয়ে যাইতেছে অল্প কিছু দিনে। যারা বাসা ভাড়া দিতে পারে নাই, মেজ ভাড়া দিতে পারে নাই,
খাবার বিল দিতে পারে নাই, আমাদের তাবিদ আউয়াল সাহেব থেকে টাকা নিয়ে তারপরে ওদের মেস ভাড়া দিছে, ওদের বাসা ভাড়া দিছে। আর সেই ব্যক্তিরা আজকে বিএনপির সামনে কথা বলে, একটু অপেক্ষা করো, তোমরা যেভাবে করবে, যে কাজ করবে, তোমরা যদি ভালো কাজ করে তো তোমাদের ফসল ভালো হবে, আর যদি খারাপ কাজ করো তো ইনশাল্লাহ তোমাদের ফসল খুব খারাপ হবে এবং তোমাদের অবস্থাও ফ্যাসিস্ট স্বৈরাচার থেকেও ভয়াবহ হবে। আর বিশেষভাবে আমি একটা বিষয় জানি, এই ক্রাটিক্যাল গভর্নমেন্ট অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাজপথে নামে, এর থেকে ধিক্কারজনক ঘটনা আর কিছুই থাকবে না। তো আমি বলবো অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, আপনি এমন কোনো কাজ করবেন না যে আপনার বিরুদ্ধে আমাদেরকে রাজপথে বের হতে হয়, আপনার বিরুদ্ধে আমাদেরকে রাজপথে লড়াই করতে হয়। তো ফ্যাসিস্ট হাসিনা তো পালাইবার সময় পাইছে, আপনি আপনার উপদেষ্টারা পালাইবার সময়ও পাবেন না, এটা স্পষ্ট। দীর্ঘ 17টি বছর লড়াই করছে, দীর্ঘ 17টি বছর মামলা খেয়ে হামলা খেয়ে লড়াই করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি এবং সে নির্বাচন আপনাকে ডিসেম্বরের ভিতরেই দিতে হবে। এবং চট্টগ্রামে ডাক্তার শাহাদাত ভাইকে যেভাবে তার সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝাই দিয়েছেন, আমি মনে করি আগামী 3 দিনের ভিতরে আমাদের ইশরাক হোসেনকেও তার দায়িত্ব বুঝাই দিবেন। অন্যথায় বাংলাদেশে যদি কোনো অরাজকতা হয়, বাংলাদেশে যদি বড় ধরনের কিছু হয়, এর সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।